আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আপনার আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল হল আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জমিনে ফাটাইছেন। প্রত্যেক নবীরে আল্লাহ প্রধানত 3টা বৈশিষ্ট্য দান করছিল। সুবহানাল্লাহ। সব নবীরে আল্লাহ প্রধানত 3টা বৈশিষ্ট্য দান করছেন। 1 নম্বর বৈশিষ্ট্য সত্যবাদিতা, কোনো নবী মিছা মারছেননি, কোনো নবী জীবনে একটা বার বলেও মিছা মারছেন না। 2 নম্বর হুসনুল খুলক, উত্তম চরিত্র। যেই নবী যেই যুগ আগমন করছেন ও নবী ও যুগর লাগি আসলা সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আর আপনার আমার নবীর চরিত্রের বেলায় তো আল্লাহ নিজে কইরা, নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনার মহান একটা চরিত্র দান করছি। সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন, এই বৈশিষ্ট্যের নাম হইল মুজিজা। সুবহানাল্লাহ। এই প্রধানত 3টা বৈশিষ্ট্য সব নবী রাসূল হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দান করছেন। তবে অন্যান্য নবী রাসূল হলরে আল্লাহ সীমিত আকারে মুজিজা দিয়েছেন, 1টা 2টা বা তার কিছু বেশি। কিন্তু আপনার আমার নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রিওয়ায়াত আছে 3,000, আবার কোন রিওয়ায়াত আছে 4,500-এরও বেশি মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। যে নবী যেই যুগ আইছেন, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবী জমিন থেকে বিদায় হয়ে গেছেন, নবীর খাম শেষ। আরেক নবী আইছেন আরেক কওমের উপরে। দুনিয়ার জমিনও 104খানা মোট কিতাব আইছে, প্রধান 4খানা সহিফা 100খানা, একে একে কিতাবগুলো রহিত হয়ে গেছে। অর্থাৎ নবীও শেষ, নবীর মুজিজাও শেষ, নবীর খামও শেষ। কিন্তু আপনার আমার নবী রহমতুর নবী, মায়ার নবী, এই জমিন থেকে নবী পর্দা হয়ে গেছেন। আমরা চক্ষুর অন্তরালে হীন হায়াতে জিন্দা নবী মদিনাত শুয়ে আছেন। যেই নবী জমিনও নাই, কিন্তু নবীর খাম জারি আছে। আছেন না? আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী হইলা উলামা হল, যারা কিয়ামত পর্যন্ত নবীর এই দ্বীনি খাম দাওয়াতি খাম রে চালাইয়া নিবা। হোক সুবহানাল্লাহ। নবী নাই, নবীর মুজিজাও নাই, কিন্তু আমার নবী নাই, নবীর মুজিজা জমিনে রয়ে গেছে। আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হইল কোরআনুল কারীম। হোক সুবহানাল্লাহ। নবীর 3,000 অথবা 4,500 মুজিজার মাঝে সর্বোত্তম মুজিজা হইল আল কোরআন, যেখান জমিনও আছে না নাই। সবে মাতুকা আছে তো থাকবো নি আরো 15-20 বছর। কতদিন? কিয়ামত পর্যন্ত কোরআন জমিনও থাকি যাইব। সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগিতে যত মুজিজা নবী দেখাইছেন, আমার নবীর কিছু মুজিজা শেষ হয়ে গেছে, কিছু মুজিজা রয়ে গেছে, যেমন কোরআন। কিছু মুজিজা জমিনও, আমার নবীর কিছু মুজিজা আসমানও। সুবহানাল্লাহ। আমরা সাধারণ নবীর উম্মত নাই, আমরা ও নবীর উম্মত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একদিন প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইউসুফ নবীও তো নবী, আপনিও নবী। ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, তাইলে ইউসুফ নবী আর আপনার মাঝে পার্থক্য কিটা? সুন্দর প্রশ্ন। ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তাইলে দুইও নবীর মাঝে পার্থক্য কিটা? নবী আমার ডাকিয়া আয়েশা রে, ইউসুফ নবী সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবী নবী, আমিও নবী। পার্থক্য হইল ইউসুফ নবী শুধু নবী, আমি হইলাম ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার লাগি নবী হলে রসুল হলে দোয়া করতা। আল্লাহ নবী না বানাইয়া যদি নবীর আখেরি জমানার নবীর উম্মত বানাইতাই, তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর মুজিজা, নবীর মুজিজার 3 নম্বর শ্রেষ্ঠ মুজিজা, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করা। শুক্কাল কমর বিইশারাতিহি, আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আমার নবীর কিছু মুজিজা হয়ে গেছে, কিছু মুজিজা রয়ে গেছে, কিছু মুজিজা জমিনও, আর কিছু মুজিজা আসমানও। সুবহান। মক্কার অলিতে গলিতে আমার নবী আটরা,
ইহুদি একটা গুই সাপ ছিলেন তো, যে এডালির লেখান বড় সাইজের যে সাপটা, গুই সাপটারে মারতে মারতে মোটামুটি 95 ভাগ মারি লিছি, খাজি মরা করে লিছি। ওই সময় আরেক মুনাফিকে দেখছে, মুশরিকে দেখিয়া কইল, ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বায়া নবী এক গইলা খিতা, ও যে মৃত প্রায় গুই সাপ, ওগুরে যদি মাথাইলেই তা পারেন তাইলে বিশ্বাস করবো আপনি নবী আর আমি ইমান আনিলিম। সুবহানাল্লাহ। আমার নবী এখন ও গুই সাপ, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দেন, গুই সাপ আমি নবী সম্পর্কে তুমি কিতা জানো? লগে লগে মৃত প্রায় গুই সাপটা তার শরীরটা ছাড়া মারিয়া সতেজ হইয়া দাঁড়াই গেছে, তার জবানটা খুলে গেছে। ফি লিসানিন আরাবিয়্যুম মুবিন, শুদ্ধ আরবি ভাষায় গুই সাপে ডাকে কর, হাজা খাতামুন নবীন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুলের ইশারার মাঝে আছিল মুজিজা, আঙ্গুল থেকে নবীর ফানি বাইর হইছে। সুবহানাল্লাহ। আমার নবীর ফুর মাঝে আছিল মুজিজা, থুথুর মাঝে আছিল মুজিজা। আমার নবী রুহানি ডাক্তার নবী আসলা, যেই নবী কোন জায়গাত কোন মলম লাগবো নবী জানতা। সুবহানাল্লাহ। এরা গায়ের সুরো যখন আবু বকরের সাফে কামড় মারলো, তখন ইনো কোন হাকিম আসলা আর কোন কবিরাজ আসলা নি কেউ? নবীর তুতু মুবারকর কারণে আবু বকরের সাফর বিষ ফানি। সুবহানাল্লাহ বিহামদি। পরীক্ষার খননের সময় আমার নবী পরীক্ষা খনন করার লগে নবীর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেটর মাঝে একটা পাথর বান্ধিয়া আমার নবীর খিদমত হাজির নানা যান, আর ফেটর খুদায় কুড়াল মারা খন্তি মারা সম্ভব না। ও দেহ গোনা না, আমার ফেটর মাঝে একটা পাথর বান্দা। সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি হাসি দিতা, আমার নবী বেশি তাবাসসুম মুস্কি হাসি আমার নবী বেশি দিতা। মুস্কি হাসি দিয়া কইন, নাতিরে তোমার পেটো একটা পাথর রে নাতি, ও দেখো চাই না আমি নবীর পেটো কয়টা বান্দা? ইমাম হুসাইনে হাত দিয়া দেখেন নানার পেটো 2টা পাথর বান্দা। সুবহানাল্লাহ। এর বাদেও তো কলিজার টুকরা নাতি। আমার নবী কইলা, ঠিক আছে তুমি ধৈর্য ধরো, দেখি তোমার লাগি কোনো ব্যবস্থা করা যায়নি। আমার নবী যখন আটা আরম্ভ করলা, এক ইহুদি খেজুর বাগানোর মালিকর বাড়িত গেলা, গিয়া জিকাইলা তোমার বাড়িত কোনো খাম আসেনি? ইহুদি মালিককে কইল, আমার খেজুর বাগানও যদি আপনি ফানি দিতে পারেন, 100টা খেজুর গাছ আছে, 100টা খেজুর গাছও ফানি দিলে আমি আপনার 100টা খেজুর দিব। নবী আমার ফানি দেওয়া আরম্ভ করেন। শেষ গাছটাত ফানি দেওয়ার আগে বালতির রশি সিরিয়া বালতিটা কুয়াত পড়ে যায়। ইহুদি মালিক রাগান্বিত ইয়া রহমতুর নবীর সোনার চেহারার মাঝে একটা আঘাত করে দিল। নাউজুবিল্লাহ। আমার নবী চাইলে ইহুদি মালিকরে যদি মাথার উপরে তুলি একটা আছাড় দিতা, তার জীবন শেষ হয়ে যাইত। কারণ 40 জন জান্নাতি যুবকর শক্তি আল্লাহ তান হাবিবরে দান করছিলা। কিন্তু আমার নবী তা না করিয়া আস্তে করে ইহুদি মালিকর আতো গিয়া আত মালিশ করিয়া দেন। সুবহানাল্লাহ। মালিশ করেন আর কইন, ভাই রে আমারে আঘাত করার কারণে তোমার এত ব্যথা পাইছনি। সুবহানাল্লাহ। ইহুদি মালিক অবাক হয়ে যায়, যুগে কি তোমার এমন মানুষও আছে যারা আঘাত করলাম চাইলে তো উল্টা প্রতিঘাত করতে পারতো, কথা কইতে পারতো, কোনো কথা কইল না, আঘাত করলো না, উল্টা আমার আতখান মালিশ করিয়া দে। ব্যাপার কিতা? চিন্তাত পড়ে গেছে। আমার নবী আস্তে করে গিয়া কুয়ার সামনে গিয়ে আত দিছেন। আত দেওয়ার লগে লগে বালটি আত উঠি গেছে। রহমতুর নবীর আতই পাওয়ার আসিল নি না? সবে মাতুকা আসিল নি? যে নবী মার পেটর ভিতরে থাকা অবস্থায়, মা আমেনার গর্বে থাকাকালীন অবস্থায় মা আমেনা কইন, আমি যখন কুয়াত ফানি আনাত যাইতাম, আমার মোহাম্মদ আমিন যখন পেটো আসলাম, কুয়ার ফানি একবারে নিছে, কিন্তু আমি আমিনা যাওয়ার লগে লগে কুয়ার ফানি উফরে উঠিয়াই তো হোক। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা হয়তো আমেনা গো তুমি একটু সময় থাকো, যাইও না, কারণ তুমি গেলে ফানিটা আবার নিচে যায় কি, তুমি যত সময় উবার থাকবা ফানি উফরে থাকে, আমরা সবে বাতটি বরিলাই। সুবহানাল্লাহ। আবু জাহিল একদিন আমার নবীরে মারার লাগি একটা কুয়া করলাম, খবর ফাটাইল, তাড়াতাড়ি যাও
আমার ভাতিজা মোহাম্মদ রে গিয়া কইয়া আমি অসুস্থ, আমার দেখা দেওয়ার লাগি। কারণ আবু জাইলে জানতো আমার নবী নরম দিলওয়ালা, রহম দিলওয়ালা নবী, রহমতুর নবী। খবর পাওয়ার লগে লগে তেন দৌড়িয়া আইবা। কুয়া বানাইয়া এমন ভাবে মরণ কুফ বানাইছে যে আমার নবী আইয়া ফোড়ার লগে লগেও নবী মারা যাইতা। ও বাটে কুয়াটা বানাইয়া রাখছে। যখনই নবী খবর পাইছেন, নবী আমার দৌড় মারছেন সাসারে দেখাত। মনের মাঝে একটাই তামান্না, যদিও সময়ে আমার সাসারে যদি দুনিয়ায় দিনের পথে ফিরে আনিলেইতাম পারি, ও ইচ্ছায় নবী দৌড় আরম্ভ করছেন। কুয়ার নিকট পড়তে হইবার লগে লগে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ একটা কদম সামনে দিবা না গো নবী, আবু জাহিল অসুস্থ নাই, আপনারে মারার লাগে কুয়া বানাইয়া রাখছে, আপনারে খাবু হরিলেই তো ফাঁদ ফাতাইয়া রাখছে। আল্লাহর ওয়ার্ডার, আপনি ফিরিয়া বাড়ির যাউকা। সুবহানাল্লাহ। নবী বড় ক্লান্ত হইয়া, নবী ভরাক্রান্ত মন লইয়া, নবী বড় কষ্ট পাইয়া বাড়ির দিকে রওনা হইছেন। আবু জাইলর দুশরে গিয়া খবর হইছে, ও লিডার, তোমার বাতিজা মোহাম্মদ তো গর্তর কিনারার থেকে বেক হয়ে গেছেন। যেই হইছে হইল, ই সুযোগ ছাড়া যায় না। আজকে মোহাম্মদ রে কূপ ফালানিও লাগবো। দৌড় মারছে, দরিয়া নিয়ে ফালাই দিত। নিজে যে গাত করিয়া তৈছে এইখান বলি গেছে, গিয়াও তার কূপ হে যে কন্যা নিজে নিজে কুফ কাটে, ও কুফো ভরিয়াও মরে। গিয়া তার গা খুদা কুফো হে গিয়া ঢুকি গেছে। ওনে রশি যত দিন, যত লম্বা রশি দিন, আবু জাইলের লাগাল পায় না। সুবহানাল্লাহ। আবু জাইলে ডাকিয়া হইল, রে আমার সিপাহীরা, আমার আত্মীয় স্বজনরা, শোনো, পৃথিবীর তামাম রশি ফেলাইলো, আমারে তোমরা তুলতে পারতাই নাই। আমার বাতিজা মোহাম্মদ ছাড়া এই গর্তর থেকে আমারে তুলনার কেউ নাই। তাড়াতাড়ি আমার বাতিজার কাছে যাও। যখন আমার নবীর খিদমত আবার যাওয়া হইল, আমার নবী আবার দৌড়িয়া আইলা, ও আশায় যে দেখি সাসারে নিলাইনো আনা যায়। সুবহানাল্লাহ। কত রহমতুর নবী। আমরা যদি হইতাম আওয়ার ফতে কম হইল 2 টুকরি মাটি লিয়ে আইতাম, যে ফরসত যখন তোর মাথা তারও 2 টুকরি মাটি দিয়ে যাই। আমারে মারাল্লে গাত কু দিসলে, ও গাত তুই ফরসত তুলা যাইব নি না, মাটি 2 টুকরি লইয়া আইমু। আমার নবী আইছে না বার তুলতা, গাতর ভাড়ো আইয়া কই, ন চাচা তুলবো এক শর্তে, যদি কালেমা পড়িলা। বলে আগে তুল দেবা, বাদে দেখা। বলে না, হইতো না, আগে খো কালেমা পড়বাই, এর বাদে তোমারে গাত থেকে তুলমু। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে উঠাও বাঁচাইলাও, তার বাদে আমি কালেমাত পড়িলেইমু। আমার নবী খালি আত ফাতাইছইন, আবু জাহিলে তাবা মারি আমার নবীর আত মুবারক ধরি লাইছে। শত শত ফুট রশি বালানির বাদেও যে আবু জাহিলে লাগাল পাইছে না, আমার নবী আত বাড়াইতো, আবু জাহিলে তাবা মারি যখন দরল হইল, বাতিজা শত শত হাজার হাজার ফুট রশি ফেলাই আমার এরা তুলতে পারলো না। তোমার আত বুঝি জাদুর আত, ইকান বুঝি অত লম্বা। নাউজুবিল্লাহ হইতা নাই। তার তার কাছে লাগছে নবীর আত ইকান কিতা জাদুর আত, আর আমরা গেছে আমার নবীর আত হইল বরকতি আত, মোবারক আত, মুজিজার আত। হোক সুবহানাল্লাহ। আত দিতেই বালতি আত আইছে। পানি দেওয়া শেষ করিয়া খেজুর লইয়া আমার নবী যখন নাতির কিনারাতে আইছেন, নাতিরে খেজুর দিবাও সময় ইমাম হুসাইনে ডাক্কা হইন না, তোমার গালকের দাগ বড় লাল হইতাছে। আমার নবী হইন না, ইমাম হুসাইনেও খেজুর খাইন না। ও না না, যত সময় পর্যন্ত হইছ না, খেজুর তো দূরের কথা, ফানিও মুখ দিতাম নাই। নবী তো আর মিছা মারতে পারেন না। ঘটনা যখন নবী বর্ণনা করছেন, টান দিয়া ইমাম হুসাইনে তরবারি বাইর করিয়া কন্যা না, যে ইহুদি আমার নানার শরীর হাত লাগাইছে, এই আতখান শরীর থেকে আলাদা না করিয়া আমি হুসাইন ফানিও খাইতাম না। বলতে বলতে দেখা যায় ওই খেজুর বাগানের মালিক ইহুদিটা ডাইন হাতটা খাটিয়া বাম হাত ঝুলাইয়া আমার নবীর খিদমত হাজির হয়ে গেছে। দেখিয়া কয়, হুসাইন রে, তুমি আমার হাত আর কেমনে খাটবায় রে হুসাইন? আমি তো একটা খুব মারিয়া নিজের হাতটা নিজেই খাটি লাইছি। হুসাইন রে, যখন তোমার নানার গাত আমি হাত উঠাইলাম, তোমার নানায় আমার আতখান মালিশ করে দিলা, আমি চিন্তা করলাম এই জগতে এমন মানুষ কি হইতে পারে। আমি যখন অনুসন্ধান লাগলাম, আমি জানতাম পারলাম এই মানুষটাই তো আখিরি জবানার পয়গম্বর নবী, উম্মতুর কান্ডারি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার হাত আপনার লগে
বেয়াদবি করছে নবী গো, আত্রে আমি শাস্তি দিলাইছি, আমার আর কোনো অনুতাপ নাই, আমারে ফড়াই দেউ কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীরা তো আত্রাকিয়া ইহুদি মালিক মুসলমান হইয়া যখন খাটা আটটা লইয়া বাড়ির যার হুসাইন ডাকিয়া হইনা না গো, তুমি তো রহমতুর নবী, তুমি না রহমতুর নবী, এই মানুষটা তোমার লগে অন্যায় করছে, হে নিজেরে নিজে শাস্তি দিলাইছে, কালেমা পড়িয়া তোমার দল আইছে, এখন খাটা আটটা লইয়া বিদায় হয়, তুমি কেমনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো। নবী আমার ডাক্তার হুসাইন, আমার কিবা করার আছে? ইমাম হুসাইন ডাকিয়া হইনা না, এই মানুষটা রাত খান জেলা আসিল, ওলা আবার ফিরত দিয়া দে। নবী ডাকিয়া নয় না নিয়ে তার খাটা হাত খান খাটা জাগাত লাগাইয়া চতুর্দিকে থুতু মুবারক লেপন করিয়া দেন, লগে লগে খাটা হাত খান বালা হই যায়। আমার নবুর থুতু মুবারকর মাঝে আসিল মুজিজা। এই পরীক্ষার খননের সময় আল্লাহ নবীর এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিয়ে হইছেন, এত কষ্ট করলা নবী না খাইয়া, 4-5 মানুষ লইয়া আইও, একটা বকরি আছে আর তুরা আটা আছে, 4-5 মানুষ খাওয়ানি যাইব, এরা লইয়া আইও, কেরারে খাওয়াইলে। তাই গেলা গিয়া কলি ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির পক্ষ থেকে ও দাওয়াত আইছে, 4-5 মানুষ লইয়া সাহাবী লইয়া আইও আমার বাড়িত। আমার নবী কইন, ও সাহাবী, আমি তো এমন নবী নাই যে আমি একলা খাইলি আর আমার সাহাবী হলু ফাস থাকবা, যাও সবরে ডাক দেও। কিতাব লেখেন 3000 সাহাবী পরীক্ষা খনন করলা। সুবহানাল্লাহ। কতজন? প্রায় 3000। সবরে গিয়ে ডাক দিছেন, এবার সবরে লইয়া রওনা হইছেন। সাহাবী খান্দইন বাড়িত গিয়া আল্লে তান বউও খান্দইন। কিতাবে আফার কইলাম 4-5 আনতা লইয়া আইলা 3000 মানুষ, এত মানুষ খাওয়াইতাম কিলা? আমার নবীটা কেমন সাহাবী রে, চিন্তা করিও না, গুস্তর পাত্র দেখাও আর আটার পাত্র দেখাও। ও যে আটা দিয়া খামির বানাইছেন, খাই হইনানি আমরা ছেলেটি খাই, আটা দিয়ে খাই বানাইছেন আর গুস্ত বানাইয়া রাঁধছেন। আল্লাহ নবী কইলা ডাকনা দেও, আল্লাহ নবী দয়র পাত্রের মাঝে 2টা থুতু মুবারক দিলা। সুবহানাল্লাহ। দিয়া কইলা সাহাবী ডাকনা উঠাইবা না, ডাকনার তল থেকে গুস্ত দিতে থাকো, ডাকনার তল থেকে খামির আনি আটা বানাইতে থাকো। বানাইয়া খাওয়ানি আরম্ভ হইল। খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরিয়া খাইলা। এর বাদে আমার নবী এখন সাহাবী আর কেউ রইছে নি বাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। নবী এখন ডাকনা উল্টাও। সাহাবী এখন ডাকনা উল্টাইয়া দেখি আল্লাহর জাতর কসম, যেই পরিমাণ গুস্ত আর খামির আছিল, ও পরিমাণ গুস্ত আর খামির এখনো রয়ে গেছে। আসিল আমার নবীর মুজিজা, আমার নবীর ফুর মাঝে, আমার নবীর থুথুর মাঝে, আল্লাহ আমার নবীর দুয়ার মাঝে আসছিল মুজিজা। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর দীর্ঘ 10টা বছরের খাদিম আসলা আনাস, যে আনাসের মা উপহার দেওয়ার আগে একদিন আমার নবীরে দাওয়াত করিয়া আনিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাচ্চাইন জন্ম হওয়ার বাদে কিছু দিবস তাকিয়া মারা যাইন, কয়েকটা বাচ্চা মারা গেছেন, শেষ বাচ্চা ও আমার আনাস, আপনি আমার আনাসুর লাগি দোয়া করোকা, আল্লাহ যাতে আমার আনাসর হায়াত বাড়াই দেন। রহমতের নবী হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ তুমি আনাসর হায়াত বাড়াই দেও। আল্লাহ এমন বাড়ানি দিলা, কিতাবর মাঝে লেখইন 100 নাতি ফুতি আনাসে নিজ হাতে কবর দিছ। সুবহানাল্লাহ। নবীর দুয়ার মাঝে আসিল নানি মুজিজা? আমার নবীর সারাটা জিন্দেগি আসিল মুজিজা, তবে নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, আর 2 নম্বর মুজিজা মেরাজ, যে মেরাজের মাধ্যমে আল্লাহর হাবিবে উম্মতে মুহাম্মদের নাজাতের লাগি 5 ওয়াক্তের নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীর যেই দিন আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ঊর্ধ্ব জগতে আমার নবী সফর করেন, নবী যখন বুঝিলেইতে পারেন মুলকে মালাকুতর নিকটবর্তী গেছেন, আল্লাহর আরশে আজিমর নিকটবর্তী গেছেন,
আমার নবী ওই সময় লগে লগে জানাই না তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার নামাজ, আমার নেক কাম, আমার সমস্ত নেক আমলগুলা লইয়া আপনার খিদমতে হাজির হয়ে গেছি। আল্লাহ জবাব দিলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও আমার নবী আপনি আল্লাহর সালাম নেউকা। নবী আমার লগে লগে চিন্তা করেন আল্লাহর এত বরকতি সালাম, এই সালাম তো আমি একলা নেওয়া ঠিক হইতো নাই। আমার নবী এখন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সমস্ত নেককার হলরে আমি নবী এই সালামর অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা বলে সাক্ষী দেওয়া আরম্ভ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী যাইতে মেরাজও যাইতে আমরার কথা বলছেননি না, দুয়ার মাঝে ঢুকাই দিছেন। আইতে সময় যখন ৫ ওয়াক্তের নামাজ দিসলা তো আল্লাহ ৫০ ওয়াক্ত কয় ৫০ ওয়াক্ত যদি নবী আইয়া কায়েম করি লইতা তো উপায় আছিল নি শুনছে। ৫ ওয়াক্ত পড়ারও তো সময় আমরা নাই, কত বিজি আমরা। আর ৫০ ওয়াক্ত নামাজ যদি হইতো তো উপায় আছিল না। তবে আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব দিসলাম ৫০ ওয়াক্ত, খমাইয়া লইয়া যাইরা ৫ ওয়াক্ত। এই ৫ ওয়াক্তের নামাজ যদি আপনার উম্মতে ঠিক মতো আদায় করিলায় আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামাত দান করব। যখন নবী বিদায় হইতা আল্লাহ ডাকিয়া জিকাইন, বন্ধুরে দুনিয়ার জমিন থেকে আরশে আজিম আনিয়া আমি আল্লাহর জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, তামাম সৃষ্টি জগৎ দেখাইলাম, হাউজে কাউসার দেখাইলাম, আরশে আজিম দেখাইলাম, লৌহে কলম লৌহে মাহফুজ সব দেখাইলাম। উম্মতর নাজাতর লাগি ৫ ওয়াক্তের নামাজও দিলাম। বন্ধু খুশি হইয়া যাও না বেজার হইয়া যাও? সুবহানাল্লাহ। ইলা বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আইলে, বিয়া হিসাবের বাড়িতে বেড়াইতে আইলে যাইতে সময় কইনানি বিয়া হিসাব খাওয়াইতাম পারলাম না, গর দেশি মুরুগ নাই, হিয়ালে খাইলাই ফার্মর মুরুগ খাওয়াইছি কইনানি। ফুরকির মাছ চুরে নেই গিয়ে মারিয়া খাওয়াইতাম পারছি না, আরো ধর মাছ খাওয়াইছি। ও বিয়া হিসাব বিয়াইনোর গেছে গিয়া বদনাম কইনা যান, খুশি না বেজার? জিকাই নিনা না আল্লাহ তার বন্ধুরে জিকাইরা, বন্ধু খুশি না বেজার? বন্ধু উত্তর দিলে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমারে উঠাইয়া নিয়া তাম সৃষ্টি জগৎ দেখাইলাই, উম্মতুর নাজাতর লাগি নমাজ দিলাই, তুমি আল্লাহ দেখলাম, আমি খুশি হইলাম, কিন্তু বেজার হইয়া যাইয়ার আমার গুনাহগার উম্মত হলে তো তুমি আল্লাহ দেখলো না। আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব যাও, যে ৫টা ওয়াক্তের নামাজ তোমার উম্মতরে আমি আল্লাহ দিলাম, এই ৫টা ওয়াক্তের নামাজ যদি উম্মতে ঠিক মতো আদায় করিলাই, বন্দা যখন নামাজও দাঁড়াইব, তোমার জমিন থেকে আর সে আজিম উঠাইয়া মেরাজ করাইছি, তোমার উম্মত নামাজও দাঁড়াইলে আমি আল্লাহ আর সে আজিম থেকে মেরাজও গিয়া মেরাজ করাইমু। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজ যখন আমরা উবাই সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর লগে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কারণে হুজুরে ফরমাইন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজও দাঁড়াইবাই তখন মনে রাখিও যে আমি আল্লাহ দেখি। আর সুবহানাল্লাহ। আল্লাহ দেখার মতন যদি চোখ বানাইতে না পারো তাইলে মনের মাঝে বিশ্বাস রাখিও ফাইন্নাহু ইয়ারাক, আমার আল্লাহ আমারে দেখরা। আমরা যখন নামাজও উবাই তখন দুনিয়ার সব টেনশন, দুশ্চিন্তা, জল্পনা কল্পনা সবাই আমরা মাথার ঢুকে নি না। আমরা যখন নামাজও উবাই তখন মনে হয় যেমন কোন প্রেসিডেন্ট উবাইছেন, ইলকার ছুটে মসজিদ চাড়ি যায়। কিন্তু হাদিসের মাঝে উমর যখন নামাজও উবাইতা তখন উড়ন্ত ফাঁকিয়ে মাথাত বই যেত কুটি মনে করিয়া। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন নামাজও দাঁড়াইতা তখন ফাঁকিয়া মাথাত বই যেত কুটি মনে করিয়া ওলা স্টিল উবাইতা। আর আমরা যখন নামাজও খাড়া হই তখন মশাও আমরা গাত বয় না, মশা জানে বেটায় নামাজের মাঝে দিয়ে চড় মারি দিব। আচ্ছা না মিশা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মাঝে যুদ্ধরত অবস্থায় একটা তীর ঢুকি গেল। তীরের ফলাটা তেরা থাকে, ঢুকার বাদে বাড়ি হয় না, গুস্ত চামড়ায় আটকাইলাই। সাহাবায়ে কেরাম কুলার অনেক চেষ্টা করছেন, চিৎকার মারইন, এত যন্ত্রণা এত ব্যথা, তীরটা খুলতে দেন না, চিৎকার দেন। নবীর খেদমত গিয়া সাহাবায়ে কেরাম লেখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আলীর ফাওয়ার তীর লইয়া মনে হয় আলী কবর যাইবা, আলিয়ে তো তীর খুলতে দিলে না। নবী কন ও আমার সাহাবী হল ধৈর্য হইও না, আমার আলী যখন নামাজও দাঁড়াইবা, আলী নামাজও দাঁড়াই গেলে তীর খুলিয়া আনিলাইও। হযরত আলী যখন নামাজও দাঁড়াইছেন, দুই তিনজন সাহাবিয়ে টানিয়া গুস্ত সামড়া সিরিয়া তীর বার করছেন, আলিয়ে টেরও হইছেন না। ওটার নাম হইল নামাজ। ইমান আনার বাদে আমরা ফয়লা খাম কিতা? নামাজ। কোনো মানুষ নামাজই ছাড়া অলিয়াল্লাহ হইতে পারেনি। আমরা বাংলাদেশে অনেক দরবার আছে, নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। লালটুন বানলো, গলার তসবি হতে গেছে, আতলুয়ার আশা একটা ইল্লাল্লাহ ইল্লাহ মারিয়া ফিরসা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইনা। আল্লাহর জিকির হইল 5 প্রকার। 1 নাম্বার জিকির কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার জিকিরটা গ্রহণ করার লগে লগে আরো 4টা জিকির, কমপক্ষে আরো 4টা জিকির দরকার। এই 4টা জিকিরের 1 নাম্বার জিকির হইল নামাজ। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জিকির নাইনি, নামাজ আল্লাহর, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ আল্লাহর জিকির। খুকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। যখন জুমার নামাজের লাগে ডাকো, তুমি আল্লাহর জিকিরে দৌড়াও। কার জিকিরে? নামাজ আল্লাহর জিকির। 3 নাম্বার জিকির হইল, 2 নাম্বার জিকির হইল কোরআন শরীফের তিলাওয়াত, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ নাহনু নাযালনাহু যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এটা আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ পড়িনি, কেউ 100 বরাত থেকে আর 100 বরাত তোমার জানা নাই। বাত্তির সামনে আর একবার বার করবা, কয়দিন পড়বা, বাত্তি শেষ, ওজে থইবার আগামী সবে বরাত পর্যন্তই কেন আমানত। আপনার এলাকাতে হয়তো নাই, সবে ফোড়েন। বিভিন্ন এলাকাত আছে, তুকাইন যদি একটা কেউ মারা গেছেন, 10 জন হুজুরে আইছেন, 10 খান কোরআন শরীফের দরকার। গিয়া কইলে চাষি উত্তর দিবা, তিসলা বার যে তোমার চাষা মরছিল আর বার করছিল রে ভূত, দেখো স্টাঙ্গর উপরে আসেনি না, কেউ নিল কি ইলা আসেনি না? কোরআন শরীফের তিলাওয়াত আমরার সমাজও নাই। আগর এক সমাজ আছিল, আগর এক যুগ আছিল, মুরব্বী বাবা হলে কইতে পারবা, ফজরের নামাজ পড়িয়া ঘরের মা বইন হলে আগে কত সময় তিলাওয়াত করতা, এর বাদে চুলাত গিয়ে আগুন লাগাইতা। ঠিক না বেঠিক? 10 জনের লাগি রান্দিলে 15 জনে খাইতে পারতা। খেনে বলে কোরআন তেলাওয়াত করি করি আগুনটা লাগাইছেন, আল্লাহ বরকত দিছেন, 10 জনের খানিত 5 জনের খানি বাড়াই দিছেন। আর এখন কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, ঘুম থেকে উঠবো 8:30টায়, আস্তা রাত টিভি দেখবো, সিরিয়াল দেখবো। রাত যেগুন দেখতে পারে না, আগুন সকালে উঠি আগে খোঁজা আদায় করবো। খোঁজা আদায় করিয়া গিয়া সোনা বন্ধুর গান গাইয়া গাইয়া চুলাত আগুন লাগাইল, 20 জনের লাগি রান্দিল, 5 জনে খাওয়ার বাদে ডেক খালি। খেনে বরকত নাই। আগর মুরব্বী হলর আদত আছিল, ফজরের নমাজ পড়িয়া ঘরের সামনে বারিন্দার মাথা বাই দিয়ে খান নমাজের চকি, তিলাওয়াতের চকি থাকত। মুরব্বী হলে মাথুই না আসিল নি না? আমার নিজের চৌকে দেখছি, আমার দাদা দাদির এই নমাজের চকি মাথা বাই দিয়ে খান চকি আসিল না, বইয়া তিলাওয়াত করতা, চশমা লাগাইয়া চৌকে দেখরা না। এর বাদও চকুর খান্দাত কোরআন শরীফ নিয়া তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী ফজরের নামাজ পড়িয়া বাড়িতে শিশু পুত্ররে কুড়ো লইয়া কোরআন শরীফ তিলাওয়াত কররা, লাগা গরো উঠ বান্দা, যত সময় তিলাওয়াত করেন উঠে খালি ফালায়। কারণ ডরাইল উঠ যদি রশি শিখে তাইয়া হামলা করলে আমার ফুয়ার ক্ষতি করে লিব, তো ফুয়া গুতরে নিয়ে মার গেছে দিয়াই তিলাওয়াত বন্ধ করার লগে লগে উঠোর ফালানিও বন্ধ। সুবহানাল্লাহ। বন্ধ যখন করে লিছে আরো তুরা পড়িলেই। নবীর সাহাবী তো কোরআন শরীফ তিলাওয়াত করতা, যত বেশি পড়তা তত মজা পাইতা। আবার তিলাওয়াত আরম্ভ করছেন, আবার উঠে লাফানি আরম্ভ করছে। তিলাওয়াত বন্ধ করতেই লাফানিও বন্ধ। মনের মাঝে কৌতূহল আইল, ব্যাপার কিতা। আবার তিলাওয়াত শুরু করছেন, আবার উঠে লাফায়। আগলো শরীফ কোরআন শরীফ ফানাটাইয়া বাচ্চাটারে মার করে দিয়া রহমতুর নবীর খেদমত, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ফজরের নামাজ পড়িয়া গিয়া তিলাওয়াত বইলাম, যত সময় তিলাওয়াত করলাম
পুষা উঠে খালি লাফাইলো কারণ কিতা নবী আমার ডাকে বানো সাহাবী তুমি কি জানো না যত সময় পর্যন্ত এই জমিন কোরআনের তিলাওয়াত হয় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল আরম্ভ ও সাহাবী তুমি কোরআন তেলাওয়াত কররা রহমতের ফেরেশতা হল নাজিল হইছেন ফেরেশতা দেখিয়া উঠে লাফাইছে তিলাওয়াত যদি বন্ধ করতে না তোমার তামাম বাড়ি ফেরেশতা হলে সয়লাভ হয়ে যেতা আমরা পড়বনি কোরআন শরীফ পড়বা এই কোরআন শরীফ আল্লাহর জিকির 3 নাম্বার জিকির হইল আল্লাহর নামর জিকির ইসমর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ি না আমরা ইল্লাল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তবে বুখারীর সর্বশেষ যে হাদিস সর্বোত্তম জিকির হইল আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর কাছে এমন একটা জিকির আছে যে জিকিরটা জবানুল লাগি বড় ফাতলা আল্লাহর কাছে বড় প্রিয় আর মিজানুর পাল্লাত বড় ভারী এই জিকিরটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফাতলা নানি হইতে গেলে একবারে জবানুল লাগি ফাতলা বুখারীর সর্বশেষ হাদিস এটা দেখুন জান মিলাইয়া আল্লাহর হাবিবে ফরমাইন যে এই জবানুল লাগি খুব পাতলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবারে সহজ আল্লাহর কাছে খুব বেশি প্রিয় আর মিজানুর পাল্লাত খুব ভারী সুবহানাল্লাহ আশা করি জিকির সবার মুখস্থ আছে এই জিকিরটা হইল 3 নাম্বার পয়লা নামাজ কালেমার বাদে পয়লা নামাজ এর বাদে কোরআন তেলাওয়াত এর বাদে আল্লাহর ইসমর জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচে ঘোষণা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা তোমরা আল্লাহর ও ইমানদার হল তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ আল্লাহর জিকির করো এই জিকির হইল 3 নাম্বার জিকির আর 4 নাম্বার জিকির হইল মানুষের খেদমত করা হোক সুবহানাল্লাহ মানুষের খেদমত করা আল্লাহর জিকির ওয়াজও আইলে কিছু লইয়া যাওয়ার চেষ্টা করবা আমরা বর্তমান সমাজে ওয়াজের অনেক সিস্টেম হয়ে গেছে খেউ আইন বক্তার চেহারা কিলা দেখার লাগে খেউ আইন বক্তার টান কত জুড়ে দেন ওখান দেখার লাগে খেউ আইন জিকিরও ড্যান্স কিলা হয় ওখান দেখার লাগে আর কিছু মানুষ আইন ইখলাসর সহিত তোরা নেওয়ার লাগি সুবহানাল্লাহ 30 বছর ধরে বেটায় ওয়াজ শুনে কোনোদিন ওয়াজ বাড়িতে লইয়া যায় না নাতিরে লইয়া একদিন গেছে ওয়াজ শুনাত গাঙ্গর হোফারে হুজুরে ওয়াজ করছেন আঠুর উপরে খাবার তোলা হারাম আইতে সময় গাঙ্গ ফানি নাতি ফ্যান্ডুন বিজাইয়া হাতিয়ে আইছে ফারইয়া দেখে দাদার লঙ্গি হুক না জিকাইল দাদা তুমি খিলা ফারইলাই বলে খেনে তুই খিলা বলে আমি তো হাতরিয়া ফ্যান্ড বিজাইয়া বলে আমি যত লামছি রে ভাই অত লঙ্গি উপরে দিয়ে তুলছি ও কি তা হুজুরে একটু আগে ওয়াজ করলা আঠুর উপরে লঙ্গি তুলা হারাম দাদা কইন্ডে ভাই 30 বছর ধরে ওয়াজ শুনি আর গাঙ্গর এফার থেকে ওয়াজ এফারে আনছি না তুই ফলা দিন আনাত লাগি গেলেনি আপনারা লইয়া যাইতে তো লইয়া যাওয়ার চেষ্টা করবাম আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে আমরা সেরা নবীর উম্মত বানাইছেন সেরা কিতাব দিছেন সেরা মর্যাদা দান করছেন আমরা যাতে আমরার মর্যাদা ঠিক রাখতাম পারি আর এই মর্যাদা ঠিক রাখতে গিয়া বুনিয়াল ইসলামু আলা খামসি ফার্স্টটা বুনিয়া রূপে ইসলাম ইমান আনার বাদে ফয়লা খাম হইল নামাজ এর বাদে রোজা হজ জাকাত 3টা বাধ্যতামূলক সবার লাগি হজ জাকাত বড় লোকর লাগি সাহেবে নেশাবুল লাগি ওলাও তো নানি এই 3টার মাঝে আপনি সর্বপ্রথম নামাজটারে ধরি লৌকা কোনটা ধরবা মনে করো কি আমার লাগে রোজাও নাই হজও নাই জাকাত নাই আমার লাগে খালি নামাজ বুঝছেন নি মনের মধ্যে ওটা আনিয়া 5 ওয়াক্তের নামাজ ধরুকা 5 ওয়াক্তের নামাজই যখন হয়ে যাবা আপনারা হুকা চাই কোনো নামাজি মানুষে রোজা ভাঙ্গে খাইবানি কোনো নামাজি মানুষে রোজা ছাড়বানি কোনো নামাজি মানুষে মিশা মাতবানি সুদ খাইবানি গোশ খাইবানি না কোনো নামাজি মানুষে বন্ধ গিয়া বাইর আইল খাটতা নাই বন্ধ 3 হাত খাটিয়া ভিতরে হারাই দিছে এর বাদে আলি তুবাইয়া মনে মনে হয় হবাই মনে আরো 2 হাত পাই ইলা মানুষ আছে না না 3 হাত হারাইয়া খাই আইলো গিয়া উবাইলে মনে হয় আরো 2 হাত হবাই পাই ইলা স্বভাবর মানুষ আমরার সমাজও আছে এই মানুষটা যদি নমাজি হয় কখনো বন্ধ গিয়া আইল ঠেলাইতো নাই বন্ধ 100 কি আর জায়গা থাকলে মরার সময় 3.5 হাত জায়গা আর বেশি কেউ দিত নাই কি দরকার আর বেটার আদা তার দোকানি বরং তারে ফাললে ছাড়িয়া আদাত দেউকা খা ও আদা তোর যত জীবন খাইবে আমার সদকায় জড়িয়ে হইব সুবহানাল্লাহ
আপনি এখানে তার বিপদ আপনার খানদান বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বেটা পড়তে দিন গালিত আর তান 20 দিরহাম করে বাড়িতে ফাটাইত দেখরানি কি পরিমাণ জ্ঞানী ও বেটা গাইলি তো ডেইলি আর তান টেকা ফাটাইতা এর মনে 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 আইলো রে মনে বেটারে গালিয়াই উল্টা টেকা দেয় দূর আর গাইলিতাম নাই যেদিন গাইল বন্ধ এদিন টেকা দেওয়া বন্ধ ও দৌড়িয়া আইলো উজুর পড়তে দিন গালিতাম টেকা দিতা আজ গাইল বাদ দিলে ইলাম টেকাও দিয়ে বাদ দিলে ইলা কইন গাইল লিসলাই আমার লাভ হয়েছিল টেকা দিছি তুমি আমারে গাইল লিছো তোমার নেক আমল আমার আমল নামাত আইছে আর আমার গুনাহ তোমার আমল নামাত গেছে চিন্তা করলাম বিনা পুঞ্জিতে তোরা সব পাইলাম তারে তোরা পয়সা দেই ও 20 টাকা করে দিছি এখন গাইলিয়েই যাও না আমি নেকিও পাইলাম না তোমার টাকা দেওয়ার আমার দরকারও একজনে যদি বাদ কথা হয় সবর করি লইবা গাইল দে সবর করি লইবা আমি উম্মতে মোহাম্মদে আমি ধৈর্যশীল নবীর উম্মত আমার নবীর মক্কার কাফের হলে বহুত কুহতা হয়েছে বহুত গালাগালি করছে আমার নবী ধৈর্য ধরছেন ধৈর্যর ফল খেতে হয়েছে বলে মিষ্টি হয়েছে দুনিয়ার চারিদিকে চতুর্দিকে ইসলাম কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ। মোহতারম হাজিরিন যদিও হইতে কষ্টর আমারও জানে কোনো না মাইক ছাড়তাম আপনারা লইয়া বইছি এমনের সুন্দর লাগে আমি আর একটা মাহফিল রবির বাজার গনখিয়া গিয়ে ধরা লাগে 11টার সময় যেহেতু দূরত্ব অনেক বেশি যার কারণে এই মাহফিলের দাওয়াত আমি ছাড়তাম পারছি না আমার রুম্মান ভাই থাকতে তার লগে আমার ওয়াদা যতদিন আল্লাহ আমারে বাঁচাইয়া রাখবা আর তারা আমার মাহফিলের ডেটটা জানাইবা আমার কোনো খরচেরও দরকার নাই পয়সার দরকার নাই আমি আইয়া একটা সালাম দিয়ে যাইতাম এটা আমার রুম্মান ভাইয়ের লগে ওয়াদা এর ওয়াদা রক্ষার কারণে আমি মাহফিলটা রাখছি আসলে ও মাহফিলটা আমার আগর রাখা আছিল আর তারাই না আমি প্রধান অতিথি কিন্তু আমার গিয়া লাস্টের দরাও লাগে বিদায় আমি কমিটির বাইরে হইছি 9:30টার সময় বাদর বক্তারে আনিলিতা ই যে হুজুর সুন্দর আলোচনা গতকালকেও তার লগে ব্রাহ্মণবাজার এক মাহফিল আমার দেখা হয়েছে মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি গতকালকে মাহফিল ওলা আমার বাদে তেন মজলিসে উঠছেন তো তার আমি গতকালকেও কইছি হুজুর আধা ঘন্টা আগে আবার চেষ্টা করবো আমার একটু যাওয়া আর একবার আশা করলাম হুজুর আইচ্ছে আশা করলাম হুজুর আইছেন যদি হুজুর আইয়া থাকেন তে মেহরবানি করিয়া আপনারা মাহফিলে লইয়া উকা আমি আপনারা লইয়া একটা মখতসর দোয়া করিলেই আর দোয়া করিয়া যেহেতু অনেক দূরেই যাইতাম আমি রওনা হয়ে যাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ করেন অন্য কোনো মাহফিল অথবা আমরা দোয়া করি আপনারা আল্লাহ হায়াতে বরকত দিতে বা সেই রাখতে আগামী বছর ইনশাআল্লাহ সবর লাগে দেখা হইতো যা কিছু হইলাম আমার কথার মাঝে যদি দুঃখ তাফতাকে ফাইয়াতা হইন মেহরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে মনে করো দুঃখ রাখবো না দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আলোচনার সঠিক কথাগুলোর উপরে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতে সবে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।